কিরে, এতদিন পর বুঝি আমার কথা তোর মনে পড়লো? এতদিন পরে স্মরণ করার কারণটা কি? তুই তো আমার মতলব ছাড়া আর কাউকে স্মরণ করিস না। দেখ, কি যে বলিস। হ্যাঁ, দরকারে তো অবশ্যই ডেকেছি তোকে। আসলে বাসায় আমার বিয়ের কথাবার্তা চলছে, এখন বুঝে উঠতে পারছি না কি করা উচিত। আচ্ছা টিনা, আমাকে একটা কথার উত্তর দে। মানুষ বলে বিয়ে নাকি দিল্লি কা লাড্ডু, মানে শাদী হলো দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাতে হবে না খেলেও পস্তাতে হবে। তোর কাছে কি মনে হয়, খেয়ে পস্তানো উচিত নাকি না খেয়ে পস্তানো উচিত? অফকোর্স না খেয়ে পস্তানো উচিত। কেন কেন? না খেয়ে পস্তানো উচিত কেন, কি হয়েছে? ওহো, তোকে কি করে বোঝাই? শোন, তুই যদি বিয়ে না করিস, যদি নিজের পায়ে দাঁড়াস, তাহলে মনে কর আর কোনো প্রবলেমই নেই। কিন্তু তুই যদি বিয়ের পরে নিজের পায়ে দাঁড়ালেও দেখবি তোর বেতনের টাকা নিয়ে সমস্যা হবে। শ্বশুরবাড়ির লোকজন বলবে তাদেরকে দিতে, অথবা হাজবেন্ড বলবে তাকে দিতে। বাচ্চাদের খরচ হয়তো তোর ঘাড়ের উপরে চাপিয়ে দিবে। শ্বশুরবাড়ির নানান ঝামেলা, স্বামীর নানান ঝামেলা, আরো কত কি ঝামেলা। তাহলে এখন তুই বল, দিল্লি কা লাড্ডু এখন কি খেয়েও পস্তাবি নাকি না খেয়ে পস্তাবি? সেটা এখন তুই ভাব। না খেয়ে পস্তানোটাই তো দেখতেছি বেশি ভালো। 100% রাইট বলেছিস। যদিও কথাটা যৌক্তিক না, বিয়ে করা একটা ফরজ কাজ, সবাইকে বিয়ে করা উচিত। কিন্তু তুই তো দেখতেই পাচ্ছিস চারদিকে বর্তমানে যে অবস্থা, ডিভোর্স আর পরকে। তার থেকে তো আমার মনে হয় সিঙ্গেল থাকাই বেশি better। এই লজিকটা অবশ্য আমার পছন্দ হয়েছে। আসলে তো চারিদিকের যে অবস্থা, মানুষ শুধু বয়স হলেই বলে বিয়ে করো নাই, বিয়ে করো নাই, আবার বিয়ে হলেও বলে বাচ্চা নাও নাই, বাচ্চা নাও নাই। কিন্তু বিয়ের পরে যত সমস্যা, এইসব সমস্যাগুলো তো তারা সামাল দিবে না, ওগুলো তো আমাদেরকে সামাল দিয়ে চলতে হবে। যত সব এই ফাউল মানুষগুলোর জন্যই না আমার মনে হয় মানুষের জীবনে, বিশেষ করে দাম্পত্য জীবনে বেশি সমস্যা হয়। যাক বাবা, অবশেষে বুঝলি তাহলে। আচ্ছা চল, এবার কিছু খাই, প্রচুর ক্ষুধা লাগছে। অফকোর্স, দিল্লি কা লাড্ডু খাই বা না খাই, আগে তো আমাদের নিজেদের পেট ভরাই, তার জন্য তো কিছু খেতে হবে। চল চল চল। লক্ষ্মী বেশ তো আমার, চল চল চল।